আসসালামু আলাইকুম। আমাদের জীবনে চলার পথে আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি এবং সমস্যার সমাধানের জন্য বিভিন্ন উপায় বা ব্যবস্থাও গ্রহণ করে থাকি। কিন্তু আমার মনে হয় আমাদের সবার জীবনের প্রধান যে সমস্যা সেটি হচ্ছে আমাদের সারা জীবনের গুনার বোঝা বয়ে বেড়ানো, এবং আল্লাহ যদি আমাদের এই গুনাহ মাফ না করেন তাহলে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আমাদের কঠিনতম শাস্তির সম্মুখীন হতে হবে। আমরা প্রতিদিন জেনে না জেনে অনেক গুনাহ করে ফেলি। কেউ কেউ গুনাহ করে হতাশায় ভুগতে থাকি এই ভেবে যে আল্লাহ যদি আমার এই গুনাহ মাফ না করেন তাহলে আমার কি হবে। কিন্তু আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মহা ক্ষমাশীল এবং দয়ার সাগর। তিনি আমাদের এই প্রধান সমস্যার সমাধান রেখেছেন যে আমলের মধ্যে, সেটি হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার একটি আরবি শব্দ, এর বাংলা শাব্দিক অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা বা মাফ চাওয়া। বিভিন্ন হাদিসে অসংখ্য ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার দোয়া আছে। সব ইস্তেগফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া। এর অনেক ফজিলত রয়েছে। এমনই একটি গুরুত্বপূর্ণ ফজিলত একটি হাদিসে পাওয়া যায়। হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে, সে দিনে পাঠ করে রাতে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে, অর্থাৎ জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং সাইয়্যিদুল ইস্তেগফার হচ্ছে একটি সহিহ হাদিস। এই হাদিসটি বুখারী শরীফের ৬৩০৬ ও ৬৩২৩ নম্বর হাদিস। এই হাদিসটিকে সহিহ হাদিস বলা হয় এই জন্য যে এই হাদিস নিয়ে কারো মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নেই। এটি মেশকাত শরীফেও পাওয়া যায়। হাদিস নাম্বার হচ্ছে ২৩৩৫ নম্বর হাদিস। এই সাইয়্যিদুল ইস্তেগফার পাঠের আরো অনেক উপকারিতা রয়েছে। আমাদের জীবনে বিভিন্ন কারণে আমরা হতাশা, মন খারাপ বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। এই সাইয়্যিদুল ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করলে আমাদের জীবন থেকে সেই হতাশা, মন খারাপ বা দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবেন। যাদের বিয়ে হচ্ছে না বা সন্তান সন্ততি হয় না, তারা যদি এই সাইয়্যিদুল ইস্তেগফার প্রতিনিয়ত পাঠ করেন তাদের এই সমস্যা আল্লাহ দূর করে দিবেন। আমাদের অনেকের জীবনে অভাব অনটন লেগেই থাকে। আমরা যদি এই সাইয়্যিদুল ইস্তেগফার প্রতিদিন পাঠ করি তাহলে আমাদের জীবন থেকে এই অভাব অনটন বা এই দুঃখ কষ্ট আল্লাহ দূর করে দিবেন। অধিক পরিমাণে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করার কারণে বাগানে বা শস্যে ভালো ফসল হয়। সাইয়্যিদুল ইস্তেগফার পাঠকারীকে আল্লাহ তাআলা উত্তম সন্তান, সম্পদ ও জীবিকা দিয়ে সম্মানিত করেন। সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করলে মানব বা জিন শয়তানের কুপ্রভাব থেকে আল্লাহ তাকে হেফাজতে রাখেন। যে ব্যক্তি যত বেশি সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তার প্রতি তত বেশি সন্তুষ্ট হবেন, কেননা সে তার নিজের গুনাহ ও অপরাধ স্বীকার করে সততার পরিচয় দিয়েছেন এবং তার প্রতি আল্লাহ বেশি সন্তুষ্ট হবেন। এবং এভাবে অধিক পরিমাণে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করতে থাকলে আল্লাহর ভালোবাসা ও নৈকট্য লাভ করা যায়। আমরা যত বেশি আল্লাহর ভালোবাসা নৈকট্য লাভ করতে পারবো তত বেশি আমরা মাগফিরাত পাবো, আমাদের জীবনের গুনাহ থেকে আমরা মুক্তি পাবো এবং আল্লাহ আমাদেরকে কঠিন আযাব থেকে নাজাত দান করবেন। সাইয়্যিদুল ইস্তেগফার যেহেতু একটি দোয়া, এটি আপনি যে কোনো ফরজ নামাজের শেষে আপনি পাঠ করতে পারেন। এছাড়া প্রতিদিন সকালে ফজর নামাজের শেষে এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের শেষে সকাল সন্ধ্যার অন্যান্য আমলের সাথেও আপনি সাইয়্যিদুল ইস্তেগফার অবশ্যই পাঠ করবেন। আপনি দিনের যে কোনো সময়ে এই দোয়াটি পাঠ করতে পারেন। যত বেশি পরিমাণে আপনি সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবেন তত বেশি আপনার মাগফিরাত লাভ হবে। আপনারা দেখে দেখে এই দোয়াটি পাঠ করতে পারেন। আপনাদের যাদের মুখস্থ আছে তারা তো অবশ্যই মুখস্থ পাঠ করবেন, যাদের মুখস্থ নেই তারা দেখে দেখে পাঠ করতে পারেন, কিংবা একটু সময় লাগলেও এই দোয়াটি আপনারা মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন। কারণ আপনার যদি মুখস্থ থাকে আপনি তাহলে দিনের যে কোনো সময় যে কোনো জায়গায় বসে আপনি এই দোয়াটি পাঠ করতে পারবেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও উনি প্রতিদিন ৭০ থেকে ১০০ বার
এই সাইয়দুল ইস্তেগফার পাঠ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাইয়দুল ইস্তেগফারের প্রতি উৎসাহ প্রদান করে বলেন, হে লোক সকল, তোমরা প্রতিদিন আল্লাহর কাছে তওবা ও ইস্তেগফার করো, কেননা আমি নিজেও দৈনিক শতবার এই ইস্তেগফার ও তওবা করে থাকি। তাহলে বুঝতেই পারছেন যে এই সাইয়দুল ইস্তেগফারের গুরুত্ব কতখানি। আমরা যত বেশি এই দোয়াটি করব, এই আমলটি করব, আল্লাহ তত বেশি আমাদের মাগফিরাত দান করবেন এবং আমাদের দুনিয়া ও আখিরাত কল্যাণময় হবে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। আল্লাহ হাফেজ।